আসসালামু আলাইকুম। আপনাদের নতুন লোকেশনে নিয়ে আসলাম। আসলে সবসময় একঘেয়েমি ভিডিও দিতে, দিতে আপনাদেরও ভালো লাগে না যে সবসময় এক জায়গাতে ভিডিও দেই খামারে। আসলে আমি যেহেতু মূলত খামারি, আমার কাজেই কিন্তু খামারে বসে ভিডিও করা। খামারে ভিডিও করলে যেমন আপনারা আমার খামারে ভিডিও দেখতে চান যে কোন গরু কিভাবে কি করতেছে, একটু গরু দেখেন আপনাদেরও ভালো লাগে। আর আমি যেহেতু খামারি একজন গরুর রাখাল, আমি আর খামারে ছাড়া কোথায় ভিডিও করব? বাইরে বের হতে পারি না, ভিডিও করতে পারি না। তারপর আপনারা অনেকে বলেন যে ভাই বিভিন্ন জায়গায় যাবেন। গিয়ে বিভিন্ন ধরনের ভিডিও দিবেন, বিভিন্ন খামারে ভিজিট করতে বললেন। আসলে এই সময়গুলো আমি পাই না। আমি মানুষটা অনেক ছোট। কিন্তু এই ছোট্ট বয়সে আমি নিজের ঘাড়ে আসলে আমার ওজনের থেকে বেশি ওজন আমি নিয়ে ফেলছি। মানে চাপ বেশি নিয়ে ফেলছি। চাপ বলতে কি? আমি একজন মানুষ, দেখেন যে আমার খামার একটা মেইনটেইন করতে হয়। যদিও এই খামারে আমাকে পর্যাপ্ত পরিমাণ হেল্প করার মানুষ আছে, কিন্তু তারপর অনেক কিছু তো আমাকে দেখতে হয়। যেমন চিকিৎসার ব্যাপারটা, এটা আমি ছাড়া দেখার মতো কেউ নেই। এটা আমাকে করতে হয়। আমার ব্যবসা আছে, এই ব্যবসাটা আমাকে সম্পূর্ণ দেখতে হয়। ব্যবসা তো আপনারা জানেনই যে আমি এই যে খাদ্যটা তৈরি করি, এই খাদ্যের যে আনুষঙ্গিক যে মেডিসিন গুলা দেশের বাহির থেকে আসে, এগুলো আমাকে বিভিন্ন ইম্পোর্টারের কাছ থেকে চাহিদা দিয়ে আনতে হয়। আনার পর এই জিনিসগুলো আবার খুচরা পর্যায়ে আপনাদের কাছে সেল করতে হয়। তো এই ব্যবসা, খামার, পাশাপাশি আমার নিজের তো বিভিন্ন ধরনের কাজ থাকে। ফ্যামিলিকে সময় দেওয়ার ব্যাপার আছে। এই কিছু করতে যাই, কিন্তু আসলে সারাদিনে তেমন সময়টা পাই না। তবে ২০২৫ সাল, নতুন বছর শুরু। নিজের মধ্যেও কিছু চেঞ্জ আনতে হবে। চেঞ্জ বলতে আমি যেভাবে আছি খুব ভালোই আছি। চেঞ্জ বলতে কিছু চেঞ্জ আনবো। সেই চেঞ্জ গুলো হলো, যেমন রুটিন গুলা কিছু চেঞ্জ করতে হবে। যেমন আমি আপনাদের প্রায় সপ্তাহে, কোনো সপ্তাহে একটা ভিডিও দেই, কোনো সপ্তাহে ২ টা দেই, আবার কোনো সপ্তাহে ৩ টাও দেই। মানে ভিডিও কন্টিনিউ দিতে পারি না। তো চিন্তা করছি এই ২০২৫ সাল যখন আসছে, এখন আমার রুটিনটা আমি একটু চেঞ্জ করে চেষ্টা করবো অন্তত সপ্তাহে ৩ টা করে ভিডিও দেওয়ার। তো আমি এখানে বকবক করতেছি। এখানে কোনো গরু বিষয়ে কোনো আলাপ করব না। আমি এখানে ছোট্ট কিছু কথা বলতে আসছি। এই কথাগুলো হলো কি, যে আপনারা এই সময়টাতে এসেও আমাকে অনেকে বলেন যে, "ভাই, আপনার তো খামার দেখি, খামার ভালো লাগে।" অনেকে আছেন যে সরকারি বিএসএফ এর চাকরি করেন, সেনাবাহিনীতে আছেন, প্রশাসনের বিভিন্ন কর্মরত ব্যক্তি আছেন, সামনে রিটায়ার্ড করবেন। অথবা সরকারি অনেক চাকরিয়ান আছেন, সামনে রিটায়ার্ড করবেন। অথবা অনেকে বেসরকারি বিভিন্ন চাকরি করতেছেন, ভাল লাগতেছে না অন্যের অধীনে কাজ করতে, খামার সেক্টরে আসতে চান। যে ভাই খামার সেক্টরে আসবো। আপনার মতামত কি? এই সেক্টরে কতটুকু লাভ? যখন আমি বলি যে ভাই এই সেক্টরে, আমি কিন্তু সবাইকে একটা কমন কথা বলি, সেটা হলো যে ভাই এই সেক্টরে কেউ লাভ করে, কেউ লস করে। অনেকে আছে প্রতি বছর দেখেন আপনার হাজার হাজার খামারি পুরাতন খামার বন্ধ করে দিচ্ছে, বিক্রি করে দিচ্ছে, এই সেক্টর থেকে চলে যাচ্ছে। আবার অনেকে আছে নতুন করে লাখ লাখ মানুষ এখানে ইন হচ্ছে। তো এটা হলো মূল ব্যাপার, কেউ লাভ করছে, কেউ লস করছে। কিন্তু খামারির সংখ্যা কিন্তু কমে না, বাড়তেছে। এর মানে লাভের সংখ্যাটাই বেশি, নিশ্চয়ই কেউ না কেউ বেশি লাভ করতেছে, এই জন্য খামারি কিন্তু বাড়তেছে, খামারি কমছে না। এখন আপনাদের যখন আমি এই কথাগুলো বলি যে ভাই এখানে লাভ তো আছে, কেউ লাভ করে, কেউ লস করে, আপনি কি করবেন সেটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। তখন আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনি কি করেন? আমি তো লাভ করি। আমি লাভ করি বলেই খামারে পড়ে আছি। কিন্তু আমি লাভ করি বলে যে সবাই লাভ করবে এমনটা তো না। আবার অনেকেই এখান থেকে চিন্তা করেন কি আমি মনে হয় তাদের নিরুৎসাহিত করে দেই। আসলে নিরুৎসাহিত না। আপনারা অনেকে আমাকে একটা কমন প্রশ্ন করেন, সেটা হইলো যে ভাই একটা গরু আমি যদি কিনি, কিনে ৩ মাস ৪ মাস লালন পালন করি, এখান থেকে আমি কত টাকা পাবো? ১ম এই আপনার প্ল্যানিংটা থাকে যে আপনি কত টাকা এখান থেকে পাবেন। তো এই টাকার হিসাব যদি আপনি ১ম এই করেন তাহলে কেমনে হবে? আপনার ১ম এই টার্গেটেই হইলো যে এখান থেকে আমি কত টাকা আনতে পারবো। আপনার টার্গেট যেখানে হওয়া উচিত ছিল যে এইখান থেকে আমি কি শিখতে পারবো? আমার প্রফিটের দরকার নেই। আমি ১ম অবস্থায় কোনো লস ছাড়া এই খামারটা ১ বছর অন্তর কন্টিনিউ করতে পারবো কিনা, এইটা আপনার টার্গেট হওয়া উচিত ছিল। আপনারা যদি খামার করেন, আপনার খামারের মূল টার্গেট হওয়া উচিত যে আমি একটা খামার দিব, দেওয়ার পর আমি এখান থেকে শিখবো কিভাবে খামারটা করতে হবে, কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে, সবকিছু শিখবো। আর এখান থেকে দিন শেষে আমার যাতে লস না আসে। মানে আমার যা আছে সেটাই থাক। আমি যদি শিখি আমি এখান থেকে খুশি। আমার লসের দরকার নেই। কারণ আমি একটা জিনিস নিশ্চিত থাকতে পারেন আপনি, আপনি ১ম অবস্থায় এই সেক্টরে এসে যদি লস না করেন, যদি আপনি যে পুঁজিটা নিয়ে আসছেন এই পুঁজিটা যদি ১ বছর পর সেম জায়গায় রাখতে পারেন, আপনি সফল। এর কারণ হইলো যে আপনি এখানে লস করেন নাই, তার মানে যে আপনি সামনে লাভ করতে পারবেন। কারণ আপনার ১ম অবস্থায় লসে নেই। ১ম অবস্থায় লসের চান্স থাকে, সেই জায়গায় আপনি লস করেন নাই। সমান, সমান আছে। মানে সামনে লাভ করতে পারবেন। সামনেই তখন যদি চিন্তা করেন যে হ্যাঁ, আমার কেন লাভ হইল না? এই কারণে আমার খরচ বেশি হয়েছিল। ওই খরচগুলো কমায় দেন, আপনার লাভ হওয়া শুরু হয়ে যাবে। ১ম এই এত টাকা লাভ করতে হবে, এত টাকা লাভ করব, এই কিছু করা যাবে না। আর দ্বিতীয়ত এই খামার সেক্টরে আসলে সবকিছু চাকরি-বাকরি ছেড়ে দিয়ে হুট করে খামারে চলে আসা যাবে না। এর কারণ সবকিছু যখন শেষ করে দিবেন, শেষ করে দেওয়ার পর আপনি খামারে চলে আসবেন। এই খামার তো ভাই প্রতি মাসে, মাসে আপনাকে টাকা দিবে না। বছরে গরু বিক্রি করবেন ২ বার ৩ বার, তখন টাকা পাবেন। কিন্তু বাকি মাসগুলো আপনি কেমনে চলবেন? এর আগে চাকরি করতেন, সেখান থেকে বেতন পাইতেন। কিন্তু খামার থেকে তো প্রতি মাসে আপনি বেতন পাচ্ছেন না। তখন আপনার চড়াটা
ক্রাইসিস হয়ে যাবে, আপনার সমস্যা হয়ে যাবে। এইজন্য কি করতে হবে? আপনি চাকরির পাশাপাশি খামার করতে পারেন, কিন্তু শুধুমাত্র খামার করবেন, খামারের উপর নির্ভরশীল হয়ে জীবন পরিচালনা করবেন, এই ধরনের প্ল্যানিং করা যাবে না। অবশ্যই একটা ব্যাকআপ ইনকাম সোর্স রাখতে হবে। কারণ যেহেতু আপনি বছরে ২-৩ বার গরু বিক্রি করবেন, বাকি সময়টাতে যাতে আপনার চলতে অসুবিধা না হয়, এই ব্যবস্থাটা অবশ্যই রাখতে হবে। অনেকে আপনারা চিন্তা করেন যে চাকরি ছেড়ে দিয়ে সরাসরি খামার করব, এতে কিন্তু আপনারা সমস্যার সম্মুখীন হবেন। কিন্তু হ্যাঁ, আপনি চাকরির পাশাপাশি খামার করতে, করতে এইখান থেকে যখন ভালো কিছু শিখতে পারবেন, পরবর্তীতে আপনার যদি ইচ্ছা আপনি চাকরিটা ছেড়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ তখন আপনার অনেক কিছু শেখা হয়ে যাবে এবং এটা দিয়ে আপনি জীবনটা পরিচালনা করতে পারবেন। কিন্তু ১ম অবস্থায় এটা করতে গেলে অনেক সময় আপনাকে অনেক বাধার সম্মুখীন হইতে হবে। পরবর্তীতে এমন একটা পরিস্থিতি হয়ে যাবে যে আপনি নিজেও চলতে পারবেন না, গরুকেও টেনে নিয়ে যাইতে পারবেন না। মানে খাওয়াইতে পারবেন না, মোটা-তাজা করতে পারবেন না বা যেটাই করেন ভালোভাবে করতে পারবেন না। এইজন্য যেটাই করবেন ভেবে চিন্তে করতে হবে এবং যদি চাকরির পাশাপাশি খামার করতেই চান, সেটা চাকরির পাশাপাশিই করেন, চাকরি ছেড়ে দিয়ে করার দরকার নেই। চাকরি ছাড়বেন, ছাড়বেন না তা না, ছাড়বেন। কিন্তু যখন আপনার মনে হবে যে না এখন আমি চাকরি না করলেও চলতে পারবো, এই খামারের উপর আমি আমার জীবিকা নির্বাহ করতে পারবো, তখন আপনি চাকরি ছেড়ে দেন, কোনো সমস্যা নেই। কিন্তু হুট করে চাকরি ছেড়ে দিয়ে এই খামারে আসলে এটা ভুল সিদ্ধান্ত হবে। এই সিদ্ধান্তটা সঠিক তখনই হবে যখন আপনি এখান থেকে শিখে যাবেন, ভালো কিছু করতে পারবেন। আপনার চাকরি ছাড়াও আপনি এখান থেকে চলতে পারবেন। তখন আপনি যদি এই সিদ্ধান্তটা নেন কোনো সমস্যা নেই। কিন্তু হুট করে এই সিদ্ধান্তটা অবশ্যই নিবেন না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।